খালামণি বাসায় দাওয়াতে এসেছি। খালামণি প্রায় ৩০-৪০ জন মানুষের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে। অনেক মানুষের আয়োজন আর আইটেমও ছিল অনেকগুলো, কিন্তু প্রত্যেকটা রান্নাই এত বেশি পারফেক্ট আর মজাদার হয়েছিল। কিভাবে শর্টকাটে খালামণি এতগুলো রান্নার আয়োজন করেছে, কিভাবে গুছিয়ে রাখলে কাজ সহজ হয়, সেটাই খালামণির কাছ থেকে সব দেখছিলাম। আপনাদের সাথেও শেয়ার করছি, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। অনেক কাজ খালামণি আগের দিনই গুছিয়ে রেখেছে। এখন এখানে সালাদের জন্য শসা, টমেটো এগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর এইদিকে রোস্ট রান্না করার জন্য মুরগির পিসগুলোকে আগে ভেজে নেওয়া হয়েছে। আর আগের দিন মুরগি ভেজে রাখলে ভালো থাকবে কিনা, রোস্টটা পারফেক্ট হবে কিনা, খেতে মজা লাগবে কিনা, এই প্রশ্নগুলো মনে হয় সবার মনেই থাকে। আগের দিন এই রোস্টের পিসগুলোকে ভেজে রাখলে কিন্তু অনেক কাজ এগিয়ে যায়। তো এভাবে করে অনেক বেশি অ্যামাউন্টের থাকলে তো আর বক্সে রাখা সম্ভব না। পলি ব্যাগে এভাবে মুড়িয়ে রেখে দিলে, ফ্রিজের নর্মাল বা ডিপ যে কোনো চেম্বারে রেখে দিলেই একদিন অনায়াসে থাকবে। 2-3 দিন পর চাইলেও এটা রান্না করা যায়, একদম পারফেক্ট হয়। ডিমের কোরমা করার জন্য ডিম সেদ্ধ করে হালকা একটু ভেজে রেখে দিয়েছিল খালামণি। আর এখানে গরুর মাংসটাও রান্না করে রেখে দিয়েছে বেশি করে। এখানে সেমাই রান্না করা হয়েছে। এই লাচ্ছা সেমাইটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আমার মারা হচ্ছে 3 বোন, আমার মা সবার বড় আর আমার 2টা খালামণি। খালামণিদের কথা তো মাঝে মাঝে ভিডিওতে বলি, খালামণিদের সাথে আমার বন্ডিংটা খুবই ভালো। এজন্য আমাদের একসাথে অনেক প্রোগ্রাম করা হয়। মেজু খালামণির বাসার প্রোগ্রামে আজকে এসেছি। খালামণির বাসাটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখে দিলাম। খুব সুন্দর করে খালামণি 6 তলা বিল্ডিংটা করেছে। 2 তলা আর 3 তলা নিজেদের থাকার জন্য ডুপ্লেক্স করে করেছে, খুবই সুন্দর। ব্যস্ততার কারণে সবকিছু আপনাদেরকে ঘুরিয়ে আজকে দেখাতে পারলাম না, পরবর্তীতে ইনশাআল্লাহ ভালো করে একদিন দেখিয়ে দিব। আর এইদিকে এখন খালামণি ভেজিটেবল রান্না করছে, এজন্য পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট, একটু চিকেন পিস, বাদাম বাটা, একটু গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এখানে সবজি রান্না করবে খালামণি। আর কিছু সবজি কিন্তু আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিল যাতে করে কাজটা এগিয়ে যায়। এই সবজিগুলো এখন প্রায় 80% মতো সেদ্ধ করা আছে, আর বাকিটুকু এখন রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ সবজি মাংসের সাথে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ গুলিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দেওয়া হবে। বিয়েবাড়ির স্টাইলের এই ভেজিটেবলটা খেতে খুব ভালো হয়েছিল। একটু কাঁচামরিচ বেশি দিলে ঝালঝাল হয়, খেতে ভালো লাগে। আর রান্নার একদম শেষ পর্যায়ে একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে ফেলতে হয়। আমার আজকের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়, খুব ভালো লাগে। আপনারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন। যাই হোক, এখন ভিডিও কন্টিনিউ করি। এখানে সবজিটা রান্না হচ্ছে আর পাশ দিয়ে খালামণি আরেক চুলায় কাবাব ভাজছিল। তো আমি আবার বললাম যে খালামণি আপনি একটু রেস্ট করেন, আমি একটু এই কাবাবগুলো ভেজে দিই। এখানে এই চিকেন কাবাবগুলো ভেজে দিচ্ছি আমি। আর এই পাশের চুলাতে চিকেন ফ্রাই করা হচ্ছে। এই চিকেন কাবাবটা বানানো কিন্তু একদম ইজি। আমি খুব সহজে রেসিপিটা আপনাদের সাথে অলরেডি আমার পেজে শেয়ার করেছি, অবশ্যই দেখে রাখবেন। এটা কিন্তু একটা বিপদের বন্ধু বলতে পারেন। অনেক তাড়াহুড়ার সময় ঝটপট এই কাবাবটা বানিয়ে ফেলা যায় আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। সব কিছু যেহেতু রেডি করাই ছিল, রান্না করতে আর খুব বেশি একটা সময় লাগে নাই। অলরেডি এখানে রোস্ট হয়ে গিয়েছে, গরু মাংস তো আগেই দেখেছি রান্না করা হয়ে গিয়েছে। আর এখানে ইলিশ মাছগুলো ভেজে নেওয়া হয়েছে, ডিমের কোরমাটা রেডি হয়ে গিয়েছে। এখন সব মোটামুটি রান্না করা শেষ। আর এখানে প্লেট সাজিয়ে খেতে দেওয়া হয়েছে খালামণির হেল্পিং হ্যান্ডদেরকে। এতগুলো আইটেম করা হয়েছে, এর মধ্যে প্রত্যেকটা আইটেমই খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। পোলাওটা এত ঝরঝরে হয়েছে, এটা আমার ছোট খালামণি করেছে। খালামণি সবসময় পোলাওটার একদম এক্সপার্ট। আমার মাও খুব ভালো পোলাও রান্না করে। আসলে মা খালারা এত বেশি ভালো রান্না করে, রান্না না শিখে আর কোনো উপায় ছিল না। এজন্য আপনাদের দোয়াতে আমিও টুকটাক পারি আর কি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।